নমস্কার, জয় জগন্নাথ। রায় হোমিওলের তরফ থেকে অনলি হোমিওপ্যাথি চ্যানেলের প্রত্যেক দর্শক বন্ধুদের আমি স্বাগতম জানাই। আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডক্টর ঋত্বিক সেন। আমি ওনাকে আহ্বান জানাই আমাদের চ্যানেলে। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আমাদের হোমিওপ্যাথির নতুন নতুন রিসার্চ হচ্ছে অনেক, এবং অনেক বিষয়ে আমরা হোমিওপ্যাথি নিয়ে অনেক কিছু গবেষণা করছি। সেই গবেষণার কিছু যদি আপনি বলেন, আমি ডাক্তারবাবুকে অনুরোধ জানাবো যে আমাদের চ্যানেলের দর্শকরা জানতে চাইছেন যে হোমিওপ্যাথির প্রচার এবং প্রসারের জন্য এবং হোমিওপ্যাথির উন্নতির জন্য কি কি অ্যাডভান্সমেন্ট এখন বৈজ্ঞানিকভাবে হচ্ছে, সেগুলো যদি একটু আলোকপাত করেন খুব ভালো হয়। প্রথমে নমস্কার, আমি ডক্টর ঋত্বিক সেন বলছি। 1431-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা জানালাম। আমার পাশে শ্রী জয়দীপ রায় রয়েছেন, ডক্টর জয়দীপ রায়। উনি আমাকে যেটা বলছেন যে হোমিওপ্যাথি সম্বন্ধে কিছু বলার জন্য। তো প্রথমে আমি বলি যে আমাদের যে সিস্টেমটা, আমরা কিন্তু হোমিওপ্যাথিকে অনেক দূর এগিয়ে নিয়ে চলেছি, এবং প্রতিদিনই আমরা কিছু না কিছু রিসার্চের মাধ্যমে হোমিওপ্যাথিকে আরও কত তাড়াতাড়ি আরও উন্নত স্তরে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি আপ্রাণ। আমি এটাই বলবো যে আপনারা যে মডার্ন সায়েন্সের উপর অ্যালাইড যে সমস্ত প্যাথির উপরে রয়েছেন, অ্যালোপ্যাথি বা অন্যান্য যে সমস্ত প্যাথিগুলো করছেন, সেই প্যাথিগুলো আপনারা যেরকম করছেন সেরকমই করতে পারেন, কোনো আপত্তি নেই। তবে আমরা হোমিওপ্যাথির একটা নতুন দিশা পেয়েছি। রিসেন্টলি একটা জার্নালে প্রকাশ হয়েছে যে হোমিওপ্যাথির যেটা নিয়ে আমাদের একটা বড় দ্বন্দ্ব ছিল, যে হোমিওপ্যাথির অস্তিত্বটা, মানে আমরা বিদেশের বিজ্ঞানীরা বা বড় বড় সায়েন্স কনফারেন্সে যে সমস্যাটা হতো যে হোমিওপ্যাথির অস্তিত্বটা ওষুধের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা কিন্তু রিসেন্টলি একটা জার্নালে বেরিয়েছে যে রিসার্চ করার পরে দেখা গেছে সেটা অ্যাভোগাড্রোর যে নাম্বারটা রয়েছে সেটার উপরে চলে গেছে। এখন সেটাকেই মান্যতা দেওয়া হচ্ছে। তার মানে আমাদের হোমিওপ্যাথির অস্তিত্বটাকে মান্যতা দেওয়া হচ্ছে। তো এইটাকে স্ট্যাবলিশ করা খুব কঠিন ব্যাপার। দিন দিন সায়েন্স যেভাবে এগোচ্ছে, আশা করছি আমরা খুব শীঘ্রই এটাকে সারা ওয়ার্ল্ডের কাছে তুলে ধরতে পারবো। যে ভয়টা আমাদের এতদিন ধরে আমরা অ্যালোপ্যাথির সাথে যুদ্ধে, মডার্ন সায়েন্সের সাথে যুদ্ধে আমরা পাচ্ছি না, সেইটা খুব শীঘ্রই আমরা ওভারকাম করে নিতে পারবো। তো আর যেটা মেন থিওরি, হোমিওপ্যাথির মেন থিওরি যেটা এসছে সেটা হচ্ছে আইনস্টাইনের ফ্রিকোয়েন্সি থিওরি। মানে যেটা জলের মধ্যে যে ফ্রিকোয়েন্সি হয় সেই থিওরিটাই আমাদের কাছে এসছে। আমরা ওটাই স্ট্যাবলিশ করার চেষ্টা করে যাচ্ছি। কেউ আশা করি খুব কম সময়ের মধ্যে শীঘ্রই সেটাকে স্ট্যাবলিশ করতে পারবো। এটা খুব কঠিন ব্যাপার, যদিও সাধারণ মানুষ অনেকেই বুঝতে পারবেন না, এটা আমাদের পক্ষে স্ট্যাবলিশ করা খুবই কঠিন কাজ। তবুও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং হোমিওপ্যাথিকে আমরা চোখের সামনে তুলে ধরতে চাই। হোমিওপ্যাথির অস্তিত্বকে আমরা মানুষের মধ্যে পৌঁছে দিতে চাই। তার জন্য বিজ্ঞানকে আমরা সাহায্য নিয়ে এগিয়ে চলেছি। আমি সকলকেই বলবো, পেশেন্ট হন, পেশেন্ট না হন, পেশেন্টের বাড়ির লোক হন, সকলকেই অনুরোধ করব আপনারা হোমিওপ্যাথি ওষুধ ইউজ করুন। এগিয়ে আসুন, আমাদের সাথে হাত মেলান, এগিয়ে চলুন। আগামী দিনে যে বড় বড় কঠিন কঠিন রোগগুলো আসছে, ক্যান্সার তার মধ্যে একটা মানে বড় সমস্যা এসে দাঁড়িয়েছে, সেটা আমরা ইভেন মডার্ন সায়েন্সের যে সমস্ত মেডিসিন আছে সেগুলো দিয়েও আমরা ওভারকাম করতে পারছি না। ওদের নানা রকম কেমোথেরাপি, এই জাতীয় যে সিস্টেমগুলো আছে তাদের নানা রকম সাইড এফেক্ট আসছে মানুষের মধ্যে। আমরা কিন্তু এখন একটা নতুন পর্যায়ে চলে গেছি। কোনো পেশেন্ট যখন আমাদের ক্যান্সারের ট্রিটমেন্ট নিয়ে আসছে, যদি শুরুতেই সে আসে, তাহলে আমরা চেষ্টা করি আমাদের হোমিওপ্যাথি দিয়ে যতটুকু তাকে হেল্প করা যায় সেই জায়গাটা নিয়ে যাই। এবং পরবর্তীকালে প্রত্যেকটা প্যাথির একটা লিমিটেশন আছে, যখন সেটা বিয়ন্ড লিমিটেশন হয়ে যায় তখন আমরা সেটা ক্যান্সার বিশেষজ্ঞর কাছে রেফার করে দিই। তো এটা হচ্ছে যখন প্রথম পর্যায়ে যখন পেশেন্ট আমাদের কাছে আসে, আমরা চেষ্টা করি যাতে আমাদের প্যাথি দিয়েই পেশেন্টকে পুরোপুরি রিলিফ দেওয়া যায়।
সেই সুযোগটা যদি আমাদের মধ্যে থাকে, পেশেন্ট যদি ঠিক ঠিক সময় আমাদের কাছে আসে, তাহলে আমরা তাকে সেই রিলিফটা দিতে পারি। কিন্তু যদি একটু লেট হয়ে যায়, তখন সেক্ষেত্রে আমাদের প্যাথিটা একটা জায়গায় গিয়ে আটকে যায়, তখন আমরা পরবর্তীকালে কার্সিনোমা স্পেশালিস্টদের কাছে পাঠিয়ে দিই, তো অঙ্ক সার্জন যারা আর কি তাদের কাছে রেফার করে দিই। তা আমরা চাই যখন পেশেন্ট আমাদের কাছ থেকে রিলিফ নিতে এসছে, তখন আমরা আমাদের প্যাথি দিয়েই তাকে আটকে রেখে দেবো, এবং সেই প্যাথি দিয়েই আপনাকে আমরা পুরোপুরি সুস্থ করে তুলতে চাই। আচ্ছা ডাক্তারবাবু, আমরা যখন হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করি, যখন হোমিওপ্যাথি মেডিসিন খাই এবং অ্যালোপ্যাথি ট্রিটমেন্টও করি, তখন এরকম পরিস্থিতি হলো যে আমাকে হোমিওপ্যাথি ছাড়া অন্য প্যাথিতেও সাহায্য নিতে হলো, তার সাথে সাথে হোমিওপ্যাথিও করতে হলো। হ্যাঁ, সেই ক্ষেত্রে হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি এই দুটো প্যাথি কি একসাথে আমরা চালাতে পারি মেডিসিনগুলো? খুব ভালো প্রশ্ন। বেশিরভাগ পেশেন্টদের এই প্রশ্নটা থাকে। আমার পাশে জয়দীপ দা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিছুগুলো করছেন। প্রথমেই বলি, প্রথম অবস্থায় যে পেশেন্ট যখন আমাদের কাছে আসে, তখন ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখেছি তারা অ্যালোপ্যাথি বা অন্যান্য আয়ুর্বেদিক কিছু ওষুধ ইউজ করছেন, সেক্ষেত্রে তারা সেরকম রেজাল্ট পাচ্ছেন না, তখন আমাদের কাছে আসছেন। এবং যখন আমাদের কাছে আসছেন তখন অনেকটা লেট হয়ে যায়, ডিজিজ তখন অনেকটা প্রোগ্রেস হয়ে যায়, ডিজিজ অনেকটা বেড়ে যায়। তো আমরা সেটাকে বলি, যেহেতু তিনি এতদিন ধরে অ্যালোপ্যাথি বা অন্য প্যাথি করছেন, হোমিওপ্যাথি ছাড়া আয়ুর্বেদিক, সিদ্ধা, ইউনানি যে অনেক রকম প্রসেস আছে একটু করছেন, আমরা কখনোই তাকে বারণ করব না। তিনি এতদিন ধরে একটা প্যাথির উপরে স্টেবল ছিলেন, তিনি ভালো ছিলেন, সেটা খাওয়ার পরে আমরা সঙ্গে সঙ্গে বলি আপনি যে প্যাথিটা করছেন করে যান, চালিয়ে যান। সাথে সাথে আমাদের হোমিওপ্যাথিটাকেও বন্ধুর মতো নিজেকে অ্যাডপ্ট করে নিন, শরীরের সাথে মানিয়ে নিন। কীরকম আমরা কি করি, অ্যালোপ্যাথির যে মডার্ন সাইজে যে ওষুধগুলো আছে, আমরা চেষ্টা করি তার ডোজগুলোকে ট্যাপারিং করা। ট্যাপারিং মিনস মানে হচ্ছে ডোজগুলোকে কমিয়ে দেওয়া। ধরুন একজন প্রেশারের রুগী আমার কাছে এসছেন, হাইপার টেনশনের রুগী, তিনি বলছেন যে আমি অ্যামলোডাক, অ্যামলোডিপিন এই জাতীয় ওষুধগুলো খাই, আমি এখন এত বছর ধরে খেয়ে যাচ্ছি, আমি আর আমার পক্ষে মানে আমার আর্থিক সমস্যা হয়ে যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে এই ওষুধগুলো খাওয়ার পরে নানা রকম কমপ্লিকেশন আসছে। তো সেক্ষেত্রে আমরা বলি আপনি ওই অ্যামলোডিপিন যে ওষুধটা খাচ্ছেন সেটার ডোজটাকে ট্যাপারিং করুন। ট্যাপারিং মিনস যেটা ধরুন ডাক্তারবাবু আপনাকে দিয়েছেন, দিনে 2টো করে খেতে বলেছেন, সকালে ব্রেকফাস্টের পরে একটা, রাত্রে শুতে যাওয়ার একটু আগে একটা খেতে বলেছেন, সেটা 2টোর জায়গায় একটা করতে বলি। এবং 2টো যদি না খান, একটা যদি ওষুধ দেন, সেক্ষেত্রে আমরা হাফ খেতে বলি। যখন হাফ খাবেন আমরা বলি আস্তে আস্তে একদিন ছাড়া ছাড়া করে খান। সাথে সাথে আপনি হোমিওপ্যাথিটাকে বন্ধুর মতো নিজের মতো শরীরে নিয়ে নিন, নিজের মতো করে নিন, বন্ধুর মতো। এরপরে আমরা যেটা করি, আস্তে আস্তে অ্যালোপ্যাথিটাকে ডোজটাকে কমাতে কমাতে নিয়ে গিয়ে একটা সময় আমরা চেক আপ করতে করতে, ব্লাড প্রেশার রেগুলার আমরা মেজারমেন্ট করতে করতে, একটা অবজারভেশন করার পরে তাকে আমরা দেখি অ্যালোপ্যাথিটাকে বন্ধ করে দিই। তখন সে যদি মনে হয় যে হোমিওপ্যাথির উপর স্টেবল আছে, তাহলে সে শুধু হোমিওপ্যাথি করতে থাকে, তখন আর অ্যালোপ্যাথি খাওয়ার প্রয়োজনই হয় না। পেশেন্ট নিজেই বলে যে আমার আর দরকার নেই, আমি হোমিওপ্যাথিতেই ভালো আছি। এবং আমার নিজের চোখে দেখা এরকম অনেকগুলো কেস আছে যেখানে অ্যালোপ্যাথি 2-3টে ওষুধ খেয়েছে প্রেশারের রুগী, আমার কাছে এসছেন, আমি বলেছি আপনার অ্যালোপ্যাথি ওষুধ আমি পুরোপুরি ছাড়িয়ে দেবো। এই কারণে আপনার আর্থিক দিকটাও আমি দেখছি, আপনার শারীরিক দিকটাও আমি দেখছি। আমি একজন ডাক্তার হিসেবে আপনার সম্পূর্ণ দায়িত্ব নিলাম। আমি আপনার অ্যালোপ্যাথি ওষুধটাকে আস্তে 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 বন্ধ করে দেবো। আপনি একটা সময় শুধু হোমিওপ্যাথি খাবেন, আজ থেকে 6 মাস পরে আপনি শুধু হোমিওপ্যাথি খাবেন, সেই হোমিওপ্যাথি ওষুধটাও আমি বন্ধ করে দেবো। আপনার কোনো প্যাথির ওষুধই খাওয়ার দরকার হবে না, আপনি পুরোপুরি বিনা ওষুধেই ট্রিটমেন্টে ভালো থাকবেন, বিনা ট্রিটমেন্টেই ভালো থাকবেন। সেই জায়গায় আপনাকে নিয়ে যাব, কিন্তু আপনাকে ধৈর্য ধরে আমার সাথে সাথে এগিয়ে চলতে হবে। কিরকম, যেমন ধরুন অনেকগুলো ওষুধ খেতে খেতে সে আমার কাছে এসছে, আমি কি করলাম, তাকে ওই অ্যালোপ্যাথি ওষুধগুলো ট্যাপারিং শুরু করে দিলাম, মানে ওষুধগুলোকে ডোজটাকে ইরেগুলার করে দিলাম। যদিও এটা অ্যালোপ্যাথি ডাক্তাররা আমার হয়তো বিরুদ্ধে কথা বলবেন, কিন্তু আমাদের প্যাথি সিস্টেমটাই ওই, যে কোনো পেশেন্ট যখন আমাদের কাছে আসে এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। যেমন ধরুন ব্লাড প্রেশার, হাইপার টেনশনের রুগী, হাইপার থাইরয়েড, হাইপোথাইরয়েড, ডায়াবেটিক, এই যে পেশেন্টগুলো, এই 3টে মারণ রোগ প্রতিটি ঘরে ঘরে এখন চলে এসেছে, লাইফস্টাইল ডিজিজের মধ্যে চলে এসেছে। প্রতিটা ঘরেই আপনি দেখবেন যে নয় সুগারের পেশেন্ট, নয় ব্লাড প্রেশারের পেশেন্ট, নালে থাইরয়েডের পেশেন্ট, এগুলো আছেই।
এবং এরা ওগুলোকে স্লোলি আপনি মানে উইথড্রল এফেক্ট আস্তে 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 উইথড্রল করা। হ্যাঁ, উইথড্রল এফেক্ট ব্যাপারটা হচ্ছে যেটা এক্ষুনি ডক্টর জয়দীপরা বললেন, উইথড্রল এফেক্টটা একটু ভালো করে চিন্তা করতে হবে। কারণ হঠাৎ করে একটা পেশেন্ট এতদিন ধরে একটা প্যাথির উপর রয়েছেন, তিনি হট করে কোনো ওষুধ ছাড়তে পারেন না। আমরা ওই জন্যই আমি ট্যাপারিং প্রসেসটা বলেছি, কারণ ওই আস্তে আস্তে ওষুধটাকে তার যে কার্যক্ষমতা সেটাকে কমিয়ে দেওয়া হচ্ছে। অনেক এরকম পেশেন্ট দেখা যায় তারা ভুল করে উইথড্র করে ফেলে। হ্যাঁ, এইটা একটা উনি ভাবেন যে আমি হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি মানে আমার আগের যে ওষুধটা চলছিল সেটাই বন্ধ করে দিই। হ্যাঁ, ঠিকই। তার ফলে হয় কি, হঠাৎ করে একটা উইথড্রল এফেক্ট। হ্যাঁ, উইথড্রল এফেক্ট এটা একটা বড় ব্যাপার। এটা কখনোই এই ভুলটা করবেন না। আপনি যে ডাক্তারবাবুর কাছে ওষুধ খাচ্ছেন সেই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী চলবেন। তবে যখন আপনি হোমিওপ্যাথি ডাক্তারবাবুর কাছে আসবেন, তিনি যেভাবে বলবেন, দুটো প্যাথিকে সমতা রক্ষা করতে হলে কিছু কিছু সিস্টেম আপনাকে মানিয়ে নিতে হবে। কারণ আমাদের ওষুধটা যখন একটা ফরেন বডি আপনার বডিতে ঢুকছে, তখন ওই দুটো ওষুধকে অ্যাডজাস্ট করতে আপনার কিছুটা সময় লাগবে। সেইটুকু ধৈর্য আপনাকে ধরতে হবে। যখন তখন ওষুধ ছাড়া যায় না, সেটা আমাদের প্যাথিতেও তাই। আপনি দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথি খাচ্ছেন, আপনি হঠাৎ করে ছেড়ে দিলেন, সেটা চলবে না। সেটাকে ছাড়ারও একটা প্রসেস আছে, যার ফলে ডাক্তারবাবুর কাছে যেতে হবে আপনাকে। ডাক্তারবাবু আপনাকে গাইড করবেন যে কোন ওষুধটা কখন কিভাবে আপনাকে ছাড়তে হবে। সেই বিদ্যে বুদ্ধি জ্ঞানটা ডাক্তারবাবুর কাছে আছে, আপনার কাছে নেই। আপনি কিন্তু ভুল করে যখন তখন ওষুধ ছাড়তে পারবেন না। তাহলে কি হবে, একটা ভয়ঙ্কর মারাত্মক এফেক্ট হবে, যেটাকে বলে উইথড্রল এফেক্ট, যেটা একটু আগে বললেন ডক্টর জয়দীপ রায়। উইথড্রল এফেক্টটা খুব ডেঞ্জারাস। আমি দেখেছি আমার একটা পেশেন্ট, সে হঠাৎ করে মানে এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমার কথা অনুযায়ী অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিয়েছে এবং সিভিয়ার কার্ডিয়াক অ্যারেস্ট দেন অ্যান্ড দেন। মানে উনি সন্ধ্যেবেলা আমার চেম্বারে এসছেন, উনি এক্সপেরিমেন্ট করতে গিয়ে বলেছেন যে আপনি যখন এতটাই ভরসা দিলেন, আমি ওষুধটাকে বন্ধ করে দেবো। আমি কিন্তু ওনাকে রিকোয়েস্ট করেছিলাম, আপনি ওষুধটা এইভাবে ফলো করুন, পার্ট বাই পার্ট বন্ধ করুন, পার্ট বাই পার্ট। মানে আপনি দুটো খাচ্ছেন, সেখানে একটা করুন, একটা খাচ্ছেন হাফ করুন, হাফ খাচ্ছেন একদিন ছাড়া ছাড়া করুন, একদিন ছাড়া ছাড়া, দুদিন ছাড়া ছাড়া করুন, একটা ওষুধ এক সপ্তাহ ছাড়া ছাড়া করুন, তারপরে বন্ধ করুন। কিন্তু উনি চালাকি করতে গেলেন, হঠাৎ করে ভাবলেন যে দেখি তো কি হয়, এবং উনি চট করে অ্যামলোডিপিন বন্ধ করে দিলেন। কি দেখা গেল, রাত্রির 11:30 12টার সময় আমার কাছে একটা ফোন আসলো, উনি হট করে ওনার একটা কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। কেন? কারণ উনি 2-3 দিন ধরে ওষুধটা বন্ধ করে দিয়েছেন। এই ভুলটা কিন্তু করবেন না, দয়া করে এই ভুলটা করবেন না। যদি আপনি এই রিস্কটা নেন, আপনার কিন্তু স্বাস্থ্যের মারাত্মক সমস্যা হতে পারে, বিরাট জীবনহানির একটা সংখ্যা রয়েছে। এই ভুলটা করবেন না। আপনি যথাযথ ডাক্তারবাবু যেভাবে আপনাকে গাইড করছেন, সেইভাবে আপনি সেই গাইড অনুযায়ী চলুন। আগামী দিনে আপনি সুস্থতা শীঘ্রই পাবেন। যে সাফল্যটা আপনি পাচ্ছেন না বা আপনার ডাক্তারবাবু পাচ্ছেন না, আপনি যদি ডাক্তারবাবুর সাথে কোঅপারেশন করেন। দেখুন একটা ডিজিজ যে যখন আমাদের কাছে পেশেন্ট যখন আপনারা আসেন, তখন পুরো দায়িত্ব কিন্তু ডাক্তারবাবুর হয় না। একটা ডিজিজের উপরে অনেকগুলো ফ্যাক্টর আছে, যেমন আপনার ফুড হ্যাবিট, লাইফস্টাইল, সবকিছু ডিপেন্ড করে, নট অনলি মেডিসিন। আমরা পেশেন্টরা ভাবে যে আমাদের কাছে এসে ওষুধ খেলেই রোগটা সেরে যাবে, এটা ভুল কথা। রোগটার পিছনে অনেকগুলো কারণ থাকে, তারপরে তার পাস্ট ফুড হ্যাবিট, লাইফস্টাইল কি ছিল, সবকিছু নির্ভর করে। তারপরে আমি আছি তার বন্ধু, তাকে মেডিসিন প্রেসক্রাইব করার জন্য। কিন্তু এটা আপনাকে ভাবতে হবে, শুধু রোগটা চালাতে গেলে ডাক্তারবাবু বা ওষুধ এইটার উপর ভরসা করলে হবে না। নিজেকেও চেষ্টা করতে হবে। আপনার ফুড হ্যাবিট, লাইফস্টাইল, আপনার দীর্ঘদিনের যে আপনি যে অত্যাচার অনাচার করে যাচ্ছেন শরীরের উপরে, সেইগুলো আপনি ডাক্তারবাবুর কাছ থেকে, মানে দিস ইজ কল্ড ম্যানেজমেন্ট। আপনি অবশ্যই ডাক্তারবাবুর কাছে জিজ্ঞেস করবেন ওষুধ ছাড়া আর কি কি পদ্ধতি আছে, যেটা আমি বিনা ওষুধেই আমার রোগটাকে সারাতে পারবো। সেগুলো অবশ্যই আপনি ডাক্তারবাবুর কাছে জেনে নেবেন। সেই ডাক্তারবাবুর কাছে জেনে নেবেন যিনি আপনাকে সেই সুস্থতার খুব স্বল্প সময়ের মধ্যে আপনাকে সুস্থতার শিখরে নিয়ে যাবে। এটা আপনাকে মনে রাখতে হবে। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আরেকটা কথা লাস্ট আমি দর্শকদের একটা কথা বলি। আমাদের এই চ্যানেল অনলি হোমিওপ্যাথি, আমি এখানে বহুদিন ধরেই বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করি। জয়জিদা আছেন, জয়জিদা আমার খুব ঘনিষ্ঠ আত্মীয়ের মতো। আমি একটা কথা বলবো, আমি জয়জিদার রয় হোমিও হলে আমি নিজেও বসি, নিজেও এখানকার ডাক্তার, আমি প্র্যাকটিস করি। আর দর্শক বন্ধুদের অনুরোধ করব, আমার কথা যদি মনে হয় ভালো লাগে, তাহলে আপনি যদি বরানগর অঞ্চল বা আশেপাশে অঞ্চলের কোনো পেশেন্ট বা আপনার জানার কোনো পেশেন্ট থাকে, আপনারা অবশ্যই আসবেন, রায় হোমিও হলে আসবেন। কারণ এখানে যে ওষুধ দেওয়া হয় সেটা কোয়ালিটি ওষুধ মেনটেন করা হয়।
আমি অন্তত তাই মনে করি। আপনি নিশ্চয়ই আসবেন, আমি এটা কিন্তু কোনো বাড়িয়ে কথা বলছি না। আমি জয়দিদাকে বহুদিন ধরে চিনি, বিভিন্ন সোর্সে চিনি, সেই জন্যই বলছি। আমি নিজে এখানে প্রায় 2 বছর এখানে বসছি, আমি জানি এখানকার ওষুধ যে কোয়ালিটি মেনটেন করা হয়, এবং যেখানে ওষুধ যারা বানাচ্ছেন প্রত্যেকেই খুবই এফিশিয়েন্ট, তারা আমার সাথে যোগাযোগ রাখেন এবং আমি তাদের কর্মপদ্ধতি জানি। ঠিক আছে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আশা করি আপনারা আমার কথা মেনে চলবেন। জয়দিদাকেও আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন যে হোমিওপ্যাথি মেডিসিন এবং অ্যালোপ্যাথি মেডিসিন এই দুটো প্যাথি কম্বিনেশন করেও চিকিৎসা কিন্তু হয়। আজকাল এখন যেটা ট্রেন্ড উঠেছে, যেটা আমাদের একটা মিক্স থেরাপি, হোমিওপ্যাথি আয়ুর্বেদিক, এটাকে বলে ইন্টিগ্রেশন অফ মেডিকেল সায়েন্স। ইন্টিগ্রেশন অফ মেডিকেল সায়েন্স মিন্স হোমিওপ্যাথির সাথে আমরা অ্যালাইড, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক, সিদ্ধা, ইউনানি সবই আমরা মিক্স করে, কারণ আমরা চাই আলটিমেট কিওর। আমরা পেশেন্টকে ভালো করতে এসেছি, তার জন্য যে কোনো প্যাথি নিয়ে আমরা এগিয়ে চলতে পারি। তবে অবশ্যই আমি আমার প্যাথি নিয়ে থাকবো। আমাদের যে বাকি বন্ধুরা আছেন, যেমন অ্যালোপ্যাথি বন্ধুরা আছেন, আয়ুর্বেদিক বন্ধুরা আছেন, তারা সবার কাছ থেকে সাজেশন নিয়ে আমরা খুব স্বল্প সময়ের মধ্যে আমরা কিওরের মধ্যে পৌঁছতে চাই। এই জন্যই আমরা ইন্টিগ্রেশন অফ মেডিকেল সায়েন্স নিয়ে আমরা আলোচনা করছি। আর আরেকটা যেটা সমস্যা হচ্ছে, একটা জাস্ট টাচ করে রাখি, সেটা হচ্ছে যে ইদানিংকালে অ্যাডভার্স এফেক্ট অফ অ্যালোপ্যাথি, মানে আমরা অ্যান্টিবায়োটিক এত বেশি পরিমাণে ইউজ করছি যার এফেক্টটা আমাদের শরীরে আসছে। এবং রিসেন্ট মেডিকেল রিসার্চে দেখা গেছে অ্যান্টিবায়োটিক এত ফ্রিকোয়েন্টলি ইউজ হচ্ছে। এবং শুধু তাই না, আগে আমরা আমাদের ছোটবেলায় যেটা ভয় পেতাম, আমরা বিনা পরামর্শে, বিনা আমার ডাক্তারবাবুকে না দেখিয়ে কখনো অ্যান্টিবায়োটিক খেতাম না। এখন কি হচ্ছে, আমরা খুব ডাক্তারবাবু ছাড়াই দোকানে গিয়ে খুব সস্তায় অল্প পয়সার মধ্যে অ্যান্টিবায়োটিক খেয়ে নিচ্ছি। এবং এক একটা অ্যান্টিবায়োটিক 7 দিন ধরে কোর্স থাকছে, প্রতিদিন 3টে করে 650 করে। সেই অ্যান্টিবায়োটিকের এফেক্টটা, সেই যে কারণে উনি গেছেন, জ্বর হোক, সর্দি কাশি হোক, ইনফেকশন হোক, যাই হোক, সেইটা সেরে যাওয়ার পরেও 1 মাস তার সেই বিষটা শরীরে থাকছে। সেই বিষ নিয়ে যখন হোমিওপ্যাথি করতে আসছেন, আমাদের ওষুধ সেখানে কাজ করছে না। আমরা প্রথমেই জিজ্ঞেস করিনি আপনি অ্যান্টিবায়োটিক কটা ডোজ খেয়েছেন, কিভাবে খেয়েছেন, ডাক্তার প্রেসক্রিপশন দেখান। সেই বুঝে আমরা তাকে সেইভাবে গাইড করি। কারণ প্রথমেই আমাদের কিছু অস্ত্র আছে, যে ওষুধগুলো আমরা দিই যাতে সেই অ্যান্টিবায়োটিকের এফেক্টটা কেটে দেওয়া যায়। তখন আমরা প্রথমে সেই ওষুধটা দিয়ে 1 সপ্তাহ সেই ওষুধের অ্যাকশনটা কমিয়ে দিয়ে তখন আমাদের ওষুধটা দেওয়া হয়। যাই হোক, আমরা পরবর্তী ক্ষেত্রে আরো হোমিওপ্যাথির নতুন রিসার্চ নিয়ে আলোচনা করব। আজকে এইটুকুই থাকলো, আপনারা আসবেন আমাদের কাছে। ধন্যবাদ। আপনাদের সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, এবং যদি আপনাদের কোনো কমেন্টস থাকে অবশ্যই মেল বক্সে আমাদের দেবেন। ধন্যবাদ।